আসসালামু আলাইকুম। তো ধরে নিলাম পি এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে এটা। এখন পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা যতই বৃদ্ধি করব ততই কিন্তু থিটার মান বৃদ্ধি পাবে। অ্যান্ড বৃদ্ধি পেতে পেতে এমন একটা সময় আসবে যখন থিটার মান হয়ে যাবে ম্যাক্সিমাম, অর্থাৎ আর বৃদ্ধি পাবে না। তারপর পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যতই বাড়াবো থিটা কমতে থাকবে, অ্যান্ড কমতে 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 একটা পর্যায়ে এসে জিরো হয়ে যাবে। সো আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই থিটা ম্যাক্স কত সেটাই বের করব। অ্যান্ড কোন আলফা এর জন্য পি ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, সো কোন আলফা এর জন্য এই থিটা ম্যাক্সিমাম হবে আমরা সেটা আজকে এই ভিডিওতে বের করব। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো এই সামান্তরিকতা, তো থিটা বের করা ফর্মুলা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। সো এখন একটা কাজ করি, আমরা বাম পাশে আলফা দ্বারা ডিফারেন্সিয়েট করি। আলফা দ্বারা ডিফারেন্সিয়েট করলে আমাদের রেজাল্ট দেখতে কিছুটা এরকম হবে। তোমরা একটু ভিডিও পজ করে এই ডিফারেন্সিয়েটটা একটু ঠান্ডা মাথায় করবে, একদম ইজি। হায়ার ম্যাথের এই ফর্মুলাটা ইউজ করে আমরা এটা ডিফারেন্সিয়েট করেছি। আচ্ছা, যা রেজাল্ট পেলাম সেটাকে একটু এই জায়গায় লিখি। এখন দেখো আমরা আসলে কি চাই। তোমাদের নিশ্চয়ই হায়ার ম্যাথের একটা কনসেপ্ট মনে আছে যে থেটা মিনিমাম বা থেটা ম্যাক্সিমাম পেতে হলে, অর্থাৎ ট্যান থেটা ম্যাক্সিমাম বা ট্যান থেটা মিনিমাম পেতে হলে এই যে এই অংশটা অর্থাৎ ট্যান থেটাকে আলফা দ্বারা যে আমরা ডিফারেন্সিয়েট করেছি এটাকে জিরো হতে হবে, তাই না? হায়ার ম্যাথের কনসেপ্ট নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, যাদের মনে নেই তাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আমরা অ্যাকচুয়ালি এই ফাংশনটা সর্বোচ্চ মান অর্থাৎ এটা পেতে চাই এবং সর্বনিম্ন মান এটা পেতে চাই। সো সেটা বের করার টেকনিক হচ্ছে যে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, অ্যান্ড ডিফারেন্সিয়েট করে আমরা জিরো পাবো। এখন আমরা এখান থেকে একটা এক্সের মান বের করব। ধরলাম এক্সের মান দুটো আসলো, একটা হচ্ছে x1 এবং আরেকটা হচ্ছে x2। সো যে কোনো একটা এক্সের জন্য আমরা হয়তো ম্যাক্সিমাম মান পাবো এবং আরেকটা এক্সের জন্য আমরা মিনিমাম মান পাবো। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই অংশটুকুর মান বসিয়ে দিব জিরো। তারপর আমরা বের করব যে কোন আলফা এর জন্য এই অংশটুকু জিরো হবে। তারপরে তোমাদের নিশ্চয় মনে আছে যে হায়ার ম্যাথে একটা টেস্ট করতে হয় যে যেই রেজাল্টটা আমরা পেয়েছি ওটা কি আদৌ থেটা মিনিমাম নাকি থেটা ম্যাক্সিমাম, সেই টেস্ট করতে হয়। বাট আজকের এই ভিডিওতে আমরা এই টেস্ট করব না, আমরা ধরে নিব যে আমরা যে রেজাল্টটা পাবো ওটা হচ্ছে থেটা ম্যাক্সিমাম, থেটা মিনিমাম না, জাস্ট ফর সিম্পলিসিটি। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা কাজ করি। এই তো ডান পক্ষে আমরা জিরো বসিয়ে দিলাম। আচ্ছা, জিরো বসিয়ে দিলাম। এখন ডান পক্ষে জিরো কখন হবে? যখন এই লবটা জিরো হবে তখনই তো ডান পক্ষে জিরো হবে। সো উপরে যে লব ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা দুটো কাজ করব। প্রথমত বাম পক্ষে আমরা কিউ দ্বারা ভাগ দিব, তাহলে এই কিউগুলা কাটাকাটি চলে গেল। অ্যান্ড ডান পক্ষে কিউ দ্বারা ভাগ দিলে তো জিরোই হবে, তাই না? সো একটা কাজ করি, এই বাম পক্ষকে একটু সিম্পলিফাই করে আমরা লিখি, তাহলে রেজাল্ট দেখতে কিছুটা এরকম হবে। এখন দেখো এইখানে যে অংশটা আছে আমরা কিউ কমন নিয়ে নেই। কিউ কমন নিলে আমরা পাবো হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। অ্যান্ড তোমরা ভালো মতোই জানো যে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। সো বাম পক্ষটাকে আমরা লিখে দিই, হ্যাঁ এরকম হবে। সো এখান থেকে আমরা কজ আলফার মান পেয়ে গেলাম, অ্যান্ড আলফা এর মান হচ্ছে সবার শেষে এটা। সো এখানে যে তিনটা লাইন পেয়েছি এটাই হচ্ছে আমাদের শর্ত থেটা ম্যাক্সিমাম পাওয়ার। সো এখন আমরা কি করব, ওই যে ট্যান থেটার যে ফর্মুলাটা আছে ওখানে আমরা রেজাল্টটা বসিয়ে দিব। তো প্রথমে একটা কাজ করি, সাইন আলফা সমান সমান আমরা এইভাবে লিখি √1 মাইনাস কজ স্কোয়ার আলফা। তোমরা সবাই জানো সাইন আলফা মানে আমরা এটা লিখতেই পারি। এখন এই যে কজ আলফার যে ভ্যালু সেটা আমরা এখানে এবং এখানে বসিয়ে দেই, তাহলে দেখো যে আমরা এরকম কিছু একটা পাবো। আমি একটু র্যাপিড কাজ করি। সো তাড়াতাড়ি কাজ করলে দেখো আমরা রেজাল্ট কিছুটা এরকম পাবো। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো কিউ এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কিউ এবং লব্ধি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা প্রাইম, তাই না? এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি তোমাদের, যে আমরা থেটা প্রাইমের সূত্র চালিয়ে লিখতে পারি এইভাবে। তোমাদের নিশ্চয়ই এই সূত্রটা মুখস্থ করার একটা টেকনিক জানার কথা, জাস্ট হালকা করে একটু বলে দেই যে এই থেটা প্রাইম কার সাথে? কিউ এর সাথে, তাই না? সো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, অ্যান্ড যার সাথে অ্যাঙ্গেল না অর্থাৎ পি এর সাথে অ্যাঙ্গেল না সে উপরে থাকবে সাইন আলফা এর সাথে আর নিচে থাকবে কজ আলফা এর সাথে। যাই হোক, দেখো কিউ প্লাস পি কজ আলফা, তাই না? এটা ইজ ইকুয়াল টু কত? এই তো কিউ প্লাস পি কজ আলফা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। সো আমরা বসিয়ে দিলাম নিচে জিরো। আর নিচে জিরো মানে কি? অসীম বা অসংজ্ঞায়িত একটা সংখ্যা পাবো। এখন কথা হচ্ছে ট্যান থিটা কখন অসীম হয় বা অসংজ্ঞায়িত হয়? যখন থিটা এর মান 90 ডিগ্রি হয় তখনই তো অসংজ্ঞায়িত হয়, তাই না? সো আমরা আরেকটা জিনিস পেলাম যে থিটা এর মান ম্যাক্সিমাম হবে তখনই যখন থেটা প্রাইম, এই থেটা প্রাইমটা হবে 90 ডিগ্রি।
অর্থাৎ এই থেটা প্রাইম হচ্ছে 90 ডিগ্রি, তার মানে সামান্তরিকটা দেখতে অ্যাকচুয়ালি কিছুটা এরকম হবে। সো এখান থেকে আমরা আরেকটা কথাও বলতে পারি যে থেটার মান তখনই ম্যাক্সিমাম হবে যখন এই লব্ধি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তোমরা যাদের ভরকেন্দ্রের উপরে আগ্রহ আছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারো, অ্যান্ড এরকম সায়েন্স এবং ম্যাথ রিলেটেড আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো থ্যাংক ইউ।